শোন গৌরী, আমার বিল্টুর যদি কিছু হয়ে যায় না, আমি কিন্তু তোকে ছাড়বো না বলে দিলাম। গৌরী দাঁড়ান। এতই যখন চিন্তা তখন ছেলেকে দেখতে না গিয়ে এখানে হইচই করছেন কেন? ইনি ডক্টর ঈশান ঘোষাল, আপনার ছেলের অপারেশন ইনি করেছেন। যাই হোক, অপারেশন সাকসেসফুল হয়েছে, আপনার ছেলে ঠিক আছে। আর শোনো, তোমার ভাই যখন ডাক্তারবাবু, আপনি আমায় বলুন, আপনি যেভাবে আমার ছেলের প্রাণ বাঁচিয়েছেন আমি চিরকৃতজ্ঞ ডাক্তারবাবু। দেখুন, আমাকে ধন্যবাদ দিয়ে কোনো লাভ নেই। ঠিক সময় যদি ট্রিটমেন্টটা করাতেন তাহলে আজকে ছেলেটার এই অবস্থা হতো না। কি করব ডাক্তারবাবু, এখানে যে ভালো ডাক্তার নেই। দেখুন, আপনাদের ছেলের যে অসুখ হয়েছে সেটা এত সহজে সারবে না। এ হচ্ছে ডক্টর অর্ণব মিত্র। এরপর থেকে আপনারা এর সাথে কথা বলবেন। অর্ণব, একটু দেখো প্লিজ। যান, আপনি ভেতরে যান। দিদি ভাই, কাল রাত থেকে তুই কিচ্ছু খাসনি? আমি ঠিক আছি দাদু, তুমি ভাইয়ের কাছে যাও। ডাক্তারবাবু, আপনাকে মা ডাকছে। আবার মামা করছো? আরে আপনার মা আপনাকে বারবার ফোন করছিলেন। সারাক্ষণ বকুনি দিচ্ছে। ও তো রাগ কিসের বাবু? ও মা, এর মাথাটা একটু ঠান্ডা করা যায় না? মাথাটা আবার ঘোরাচ্ছে কেন? ইস, এতগুলো মিসড কল হয়ে আছে। যা, কি হলো ঈশান? আরে ফোন করতে গেলাম, ফোনটা চার্জ শেষ হয়ে গেছে। এবার বাড়িতে একটা গন্ডগোল পাকাবে। বাড়িতে কিছু আছে টাছে নাকি? আজকে দিদির জন্মদিন, যদি বাড়ি ফিরতে হয় তাহলে আমাকে এখনই বেরোতে হবে, নাহলে খুব দেরি হয়ে যাবে। অর্ণব, এসো, মায়ের মন্দিরে এসো। যিনি গোটা জগৎকে ধারণ করেছেন সেই জগদ্ধাত্রী, সমস্ত বিপদ থেকে রক্ষা করছেন যে বিপদ তারিণী, সমস্ত শক্তির আধার, সৃষ্টি স্থিতি লয়ের মূল, অবগুণ্ঠনবতী কালী, ঘোমটা কালীকে প্রণাম কর। মাকে প্রণাম করো। নীলা, এদিকে এসো। আগামীকাল সকাল থেকে শুরু করে পরবর্তী অমাবস্যা অবধি রোজ সকালে কালো বিড়ালকে দুধ খাওয়াবি। রোগমুক্ত হও, আরোগ্য হোক। মুক্তা, তোর জামাইবাবুয়ের কপালে দুঃখ আছে। হ্যাঁ, এবার রোজ সকালে কালো বিড়াল খুঁজতে বেরোতে হবে। জয় মা, জয় মা। তুই পার্টিতে যাবি তো দিদি? শুনলাম আপনি পার্টিতে যাবেন তো? মিনিস্টারের সঙ্গে খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, পার্টিতে আমার যাওয়া হবে না।
ঈশানকে আমার চেম্বারে একটু পাঠিয়ে দিও, ওর সঙ্গে জরুরি ডিসকাশন আছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু দাঁড়ান, ডাক্তারবাবু, ডাক্তারবাবু দাঁড়ান। রিডিকিউলাস, মাথাটা কি পুরোই খারাপ তোমার? এভাবে গাড়ির সামনে কে চলে আসে? একটা ধাক্কা লাগলে কি হতো? বাবা রে বাবা, সারাক্ষণ তো কাই কাই করেন কেন বলুন তো? আমি তো আপনাকে ধন্যবাদ দিতে এলাম। ধন্যবাদ? বারে, আপনি যদি আজকে না থাকতেন তাহলে কত বড় ক্ষতি হয়ে যেত। আপনার জন্যই তো আজ ভাই প্রাণে বেঁচে গেল। ধন্যবাদ দেবো না? যাক, সুবুদ্ধি হয়েছে তাহলে। এতক্ষণ তো আমাকে কোনো ক্রেডিট দিতে চাইছিলে না, সবই নাকি তোমার মা করেছে। হ্যাঁ, মাই তো করেছে। এই এক সেকেন্ড, এই আমাকে ধন্যবাদ দিচ্ছ, এই বলছো মা সব করেছে। কি বলতে চাও সেটা ঠিক করে বলো তো। ঠিক করেই বলছি ডাক্তারবাবু, দুটোই ঠিক। আপনি আমার ভাইকে বাঁচিয়েছেন, কিন্তু মা যদি না চাইতো তাহলে কি বাঁচাতে পারতেন? পারতেন না। মা আপনাকে ঠিক সময় মন্দিরে না পাঠালে এই ঘটনাটা কি ঘটতো? আমার ভাইকে বাঁচিয়ে যেমন আপনি একটা ভালো কাজ করেছেন, তেমন একটা ভুলও করেছেন। ভুল? হ্যাঁ, ওই যে মায়ের ফুল ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিলেন, সেটা কিন্তু ঠিক না। আমি অবশ্য আপনার হয়ে মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। মা আমার খুব ভালো, সন্তান যতই দুষ্টুমি করুক মাকে বুঝিয়ে বললে মা আর রাগ করে থাকে না। আমি বলেছি, মা গো, ডাক্তারবাবুটা খুব ভালো, কিন্তু মাথাটা একটু গরম, তাই উল্টোপাল্টা করে ফেলেছে। আমি জানি মা আপনাকে ক্ষমা করে দিয়েছে, তবে আপনিও মায়ের কাছে ক্ষমা চেয়ে নিন। হ্যাঁ, এই শাট আপ! তখন থেকে একেবারে মাথাটা খারাপ করে দিল, খালি মা 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 করে যাচ্ছে। যত সব বুঝলো কি, রিডিকিউলাস। কি বললেন? বুঝলো কি? তারপর আবার ইংরেজিতে গালাগাল দিলেন। ভালো ডাক্তারি পারেন বলে আপনার খুব দম্ভ, তাই না? কিন্তু জেনে রাখুন, আপনি যে ভালো ডাক্তারি পারেন সেটাও মায়ের ইচ্ছেতে। মা না চাইলে এই দুনিয়ার গাছের একটা পাতাও নড়ে না। এই যে আপনি যেতে চাইছেন, মা না চাইলে আপনি এখান থেকে এক পাও নড়তে পারবেন না। তাই? আচ্ছা বেশ, এই আমি চললাম, দেখি তোমার মা আমাকে কিভাবে আটকায়। ঠিক আছে? এত অবিশ্বাস তো আপনার? কে বলতে পারে একদিন হয়তো আপনি মাকে সব থেকে বেশি বিশ্বাস করবেন। व्याघ्रचर्मं वराधारे खड्गकर्त्री करे धारे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे सिन्दूरेन्दु मुखोदये सुरद्भक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते। কি হলো? তোমার কি মাথা ঘুরছে নাকি? দেখি পালসটা দেখি। কোনো দরকার নেই, আমার কথা আপনাকে ভাবতে হবে না। আমার কথা ভাবার জন্য আমার মা আছে। আমার কিচ্ছু হতে দেবে না। কিচ্ছু হতে দেবে না, তাই না? তোমার মায়ের অনেক ক্ষমতা বুঝি। আপনি মায়ের ক্ষমতাকে প্রশ্ন করছেন? হ্যাঁ করছি, কারণ তোমার ভাই যখন মারা যাচ্ছিল তখন তোমার মা ফ্যাল করে কি দেখছিল? তামাশা। মুখ সামনে ডাক্তারবাবু, মাকে অপমান করে আপনি অন্যায় করছেন। মা যদি চান তাহলে আপনার দম্ভ কিন্তু একদিন ধুলোয় মিশে যাবে। তুমি বুঝি ভবিষ্যৎও দেখতে পাও? এই ভণ্ডামিগুলো কি তোমার মা তোমায় শিখিয়েছে? বেশ, তাহলে শুনে রাখো, কোনো ঠাকুর দেবতার ইচ্ছেই নয়, আমি মানুষের চিকিৎসা করি আমার নিজের কর্তব্য বোধে। এসব বোঝার মতো বোধ তোমার কোনোদিনও হবে না। ভণ্ড কোথাকার! ইস, কত দেরি করিয়ে দিল। এত বড় সাহস, এইভাবে মাকে অপমান করে চলে গেল। ডাক্তারবাবু কি বুঝলেন? দেখুন, বিপদ কেটে গেছে। খুব শিগগিরই আপনার ছেলেকে আমরা ডিসচার্জ করে দেবো, চিন্তা করবেন না আপনারা। তোমার নাম গৌরী না? বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, এসো।
এদিকে আয়। আপনার মেয়ে কিন্তু খুব সাহসী বলতে হবে। যেভাবে ও মাথা ঠান্ডা রেখে বনসই করলো, ভাবা যায় না। অনেক সময় এরকম সিচুয়েশনে বয়স্করাই ঘাবড়ে যায়। ও তো ছোট, ঠিক সময় সিদ্ধান্ত না নিতে পারলে আপনাদের ছেলেকে হয়তো বাঁচানো কঠিন হতো। মারে, আর কত রেডি রেডি করবি আমাকে? এসব তুমি কি বলছো মা? ভাই কি আমার পর হয়? হ্যাপি বার্থডে নীলা। থ্যাংক ইউ। বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। ওই দেখো, এই যে মুক্তা, তুই যেখানে সেখানে সেলফি তুলিস কেন বলতো? এই জন্য রূপম তোর নাম সেলফি দিয়েছে। যা গিয়ে কাজ কর। ধ্যাত্তেরিকা, দাদু ভাই দেখো না আমাকে কি বলে গেল। দূর, তুমি কোনো সময় আমার সাপোর্টে কথা বলুন। ধ্যাত্তেরিকা, এই কি আপনারা কিছু ইচ্ছেন না কেন? এই দাদা এদিকে আসুন। দিদি ভাই, এ কি মুখখানা এমন গোমরা করে এখানে বসে আছো যে? হ্যাঁ, এই দেখো না, দেখো তোমার জন্যে কেমন সুন্দর কেক আনা হয়েছে। হ্যাঁ, আর এই সবই তো আজ তোমার জন্যে। এসবের কি দরকার ছিল বলো তো দাদু? আমি তো বারণ করেছিলাম তোমাদের। দেখো না, ভাই এখনো পর্যন্ত এসে পৌঁছতে পারলো না। আর ও না এলে তোমরা চাইলে সেলিব্রেট করতেই পারো, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি আর এসবের মধ্যে নেই। হ্যাপি বার্থডে। রূপম দা, তোমার বউয়ের মুখ দেখে তো মনে হচ্ছে এবার কেঁদেই ফেলবে। সময়টা একবার দেখো। ভাই আমাকে প্রমিস করেছিল যে সময়ের মধ্যে চলে আসবে, কিন্তু এখন ওর কোনো পাত্তা নেই। আমার না বিশ্বাস করে সব সেলিব্রেশন একদম ভালো লাগছে না। ঠিক আছে ঠিক আছে, তুমি প্লিজ রাগ করো না। আরে শালাবাবু যখন প্রমিস করেছো নিশ্চয়ই আসবে। আচ্ছা শালাবাবুকে ফিরতে দাও, আমরা সবাই মিলে ওর মজা দেখাবো আজকে। হ্যাঁ হ্যাঁ একদম। দি ভাই, দাদা ভাই আজকে ফিরুক, আমরা সবাই মিলে মজা দেখাবোই। দেখে নিস, তোর ছাড় তো। শোন না নীলা নীলা নীলা, মন খারাপ করছিস কেন? ঈশানকে কিভাবে মজা দেখাবো একটা চকআউট আমি করে ফেলেছি, একটা কবিতা লিখে ফেলেছি। শোন, আপনারাও শুনুন। হাড় করিব গুঁড়ো গুঁড়ো, রক্ত করিব জল। ঈশান, তুই আসবি কিনা বল? বাবা, হ্যাঁ বল। এসব ইয়ার্কি আমার একদম ভালো লাগছে না। এই কবিতাটা তোর ভালো লাগলো না? ঠিক আছে, আবার লিখবো। আর দরকার নেই। সরি সরি সরি, সবাইকে বলছি আই এম ভেরি সরি। ইস, এখানে আপনারা সবাই এসে গেছেন, কিন্তু ঠিক আমি দেরি করে ফেললাম। দেখুন, মা সাজার একটা সুযোগ পেয়েছে আর একদম মিস করেনি। হ্যালো, কি ভালো যে লাগছে না তোমরা এসেছো দেখে, বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আচ্ছা বলো, কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। এই জাস্ট নেকলেসটা আমাকে একটু বদার করছে, জানো তো। আসলে এত ভারী। হ্যাঁ, আর ইটস ভেরি ভেরি প্রেশাস। বুঝতেই পারছো যে এমনটা হয় আর কি। নেকলেসটা না সত্যি খুব সুন্দর। সুন্দর না বলো, এটা আমারও খুব খুব ফেভারিট, জানো তো। একদম এক্সক্লুসিভ, ওয়ান অফ ইটস কাইন্ড। এই সবাই তোমরা দেখবে এসো। দাদাভাই কি কাণ্ড ঘটিয়েছে দেখো। কি করেছে? আরে দেখ না, দেখো সবাই, দাদাভাই এসো দেখো।
অবিশ্বাস্য এক ঘটনা ঘটালেন ডক্টর ঈশান ঘোষাল। ওটি খালি না পেয়ে এমার্জেন্সিতে অপারেশন করে বাঁচালেন শিশুকে। চিকিৎসক মহল বলেন অবাক করে দেওয়া এক ঘটনা। কি কাণ্ড! হ্যাঁ দাদু ভাই আবারও একটা মিরাকল করলো। তার মানে আজকেও দেরি করে আসবে। এই হয়ে গেল, আমি নেই। তোমার নামে মায়ের কাছে বিশেষ পুজো দেওয়া হয়েছে, প্রসাদ খাও। মায়ের পায়ের ফুল সব সময় সঙ্গে রাখবে। মিটিংয়ে ছিলাম তাই একটু দেরি হয়ে গেল। সবাই তো এসে গেছে দেখছি, কেকটা কাটা হোক। কিন্তু ভাই তো এখন এসে পৌঁছয়নি, তাই ভাবছিলাম। না না, আর তো অপেক্ষা করা যাবে না, শুভ সময় পেরিয়ে গেছে। কেক কাটো। কাকাবাবু যখন বলেই দিয়েছে তখন আর অপেক্ষা করছিস কেন? চল আয় প্লিজ আর একটুখানি। আমিও সেটাই বলতে চাইছিলাম, আছি তো, আমরা সবাই এখানে আছি, আর শানে যখন আসার তো এসেই যাবে। প্লিজ নীলা এসো, প্লিজ এসো এসো। জানো ডাক্তারবাবুটা না কেমন পুরো হিরোর মতো বিল্টুকে নিয়ে ভেতরে ঢুকে গেল। তারপর সবাইকে সে কি ধমক চমক, সব তো জুজু হয়ে গেছে। হ্যাঁ, 2-4 জন গুইগাই করতে গেছিল, কিন্তু তাদের সবাইকে সাইলেন্ট বলে চুপ করিয়ে দিল। তারপর ফটাফট অপারেশন করলো। তখনই আমি বুঝেছি যে সে লোক নয়। নে নে, তুই আর তার গুণ গাস না। অমন করে কেন বলছিস মা? সত্যি তো, কত বড় ডাক্তার উনি। ওখানেই তো সমস্যা মা, ভালো ডাক্তারি পারেন বলে ওনার খুব দম্ভ, বুঝলে? ঠাকুরের ফুল অব্দি ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিল, জানো দাদু? কত বড় আসপদ্দা! নেমো খারাপ কাকে বলে? যে মানুষটা এত বড় উপকার করলো তুই তারই কেচ্ছা গাইছিস? অবশ্য তোর আর কি, বিল্টুর কিছু হয়ে গেলে কি তোর কিছু এসে যায় নাকি? বাবা, আমার মেজাজ দেখানো হচ্ছে। দাঁড়াও, এইভাবে মেয়েটার সাথে খারাপ ব্যবহার করতে পারলে তুমি? এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই তোমার মধ্যে? নানি, এত বছর ধরে ওর অনেক ঋণ জমেছে। আমি ভালো মানুষ, তাই তোমার আর ওই বাবার মুখের দিকে তাকে মুখ বন্ধ করে রাখি।
এবার আপদ বিদে হোক, অন্য বাড়িতে গিয়ে তাদের হাট জ্বালাক। মশাটা খেয়ে নিলে। ভাই তুই এসেছিস ভাই। তো তুই কি ভাবলি আজ তোর জন্মদিন আর আমি সেটা মিস করব? হ্যাপি বার্থডে দি ভাই। থ্যাংক ইউ। খালি আর 10-15 মিনিট দেরি হলে আজকের দিনটা কালকের দিনে। তুমি আর আগুন লাগিও না তো। নীলাদিক ভাই নাও, ঈশান এসে গেছে, এবার তো তুমি খুশি? হ্যাঁ নাও নাও না, দেরি করো না, কেক কেটে ফেলো, কেক কাটো, কেক হোক। আরে এই নে ছোট দাদু। দিদি ভাই, আরে কি করছিস কি? ও কি এসব খায় নাকি? ও খায় না। দেখি এদিকে দে, এদিকে দে। দাদা এটা কিন্তু ভালো হচ্ছে না, অনেক মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো মিষ্টি খাওয়া উচিত নয় তো। তাতে বরঞ্চ আমি কবিতাটা বলে ফেলি। এই মাত্র লিখেছি নীলার জন্মদিন উপলক্ষে কবিতাটা। খবরদার না। কি খবরদার না? খবরদার না, কোনো কাজের নয়, খালি কবিতা কবিতা কবিতা, কোনো কবিতা হবে না। তা হবে কেন? এবারে তো শিক্ষা সংস্কৃতি এগুলোর কোনো দামই নেই। তোমরা শুধু ব্যবসা বোঝো, কবিতা বলবো না। হ্যাঁ হ্যাঁ, আমরা ব্যবসা বুঝি, আমরা তো তবু ব্যবসাটা বুঝি, আর তুই তো ব্যবসাও বুঝিস না, কবিতাও বুঝিস না, অপদার্থ কোথাকার। দাদা কেন ওর সঙ্গে এমন করছেন বলুন তো? এই, বাদ দে, তুই কি লিখেছিস একটু পড় তো, আমরা সবাই শুনি। না ছোট মা, আমি পড়বো না। এই বেরসিকদের মাঝখানে আমার শিল্পের আমি অবমাননা করবো না ছোট মা, শুনলে না? সকলের সামনে কি বললো? আমি নাকি কিছুই পারি না, ব্যবসা পারি না, কবিতা পারি না, কিছুই পারি না, আমি নাকি একটা অপদার্থ বললো, শুনলে না? তাই। আশিস আনন্দ, নীলা। হ্যাঁ ছোট দাদু, এদিকে এসো। বল। এইটা তোমার জন্মদিনের উপহার, দেখো পছন্দ হলো কিনা। আমার মেয়েদের বেলায় কিন্তু এভাবে হাত খুলে না। লুজ টক করো না প্লিজ। কি সুন্দর ছোট দাদু, আমার ভীষণ পছন্দ হয়েছে। দেখি 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 দিদি ভাই, এ তো গ্রিন ওপেন। হ্যাঁ, এই কি করে পেলি বলতো? এ তো আমাদের স্টকে ছিল না। আমি আনিয়েছি। ও, কিন্তু আনাবার আগে একবার বড় খক্কাকে দিয়ে। হ্যাঁ, সে আমি বলে এসছি যে আমার ভাইপো অ্যাপ্রুভ না করলে আমি কিন্তু ফেরত দিয়ে দেবো। আরে ওর মতন জহুরি এই দেশে আর কটা আছে? এই দেখ তো শান্তনু, ঠিক আছে কিনা? এটা অরিজিনাল গ্রিন ওপাল ঠিকই, কিন্তু খুব একটা ভালো কোয়ালিটির নয় কাটো। ওটা পাল্টানোর দরকার নেই, আমাদের দেশে এর থেকে ভালো কোয়ালিটির গ্রিন ওপাল পাওয়া যাবে না, সেটা অস্ট্রেলিয়া থেকে আনাতে হবে। তবে এই নাকি তুই কিছু পারিস না? কে এত দূর থেকে রত্ন দেখে চিনতে পারে বলতো? ছাড়ো না ছোট মা, আমাকে নিয়ে আবার পড়লে কেন? এইসব আমরা তো জন্মদিনটা সেলিব্রেট করবো, পার্টিটা সেলিব্রেট করবো। চলো চলো চলো, শান কিছু কর না। হ্যাঁ হ্যাঁ, বলছি কেক তো কাটা হলো, এরপর কি হবে? ডেকোরেশন কিন্তু খুব সুন্দর হয়েছে। বাবু শোনো শোনো, তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে, একবার এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে গো? শোনো না, বলছি খুব তো লাফালাফি করছো, তা এটা কোথা থেকে জোটালে? কোথা থেকে এলো এটা? হ্যাঁ, এটা তো জামাই ছিল, কোথা থেকে এলো? কোথা থেকে এলো? এই দাদা ভাই, কেসটা কি বলতো? তোর কাছে তো টেলিস্কোপটাই হলো তোর গয়না, তাহলে এই গয়নাটা তোর কাছে কোত্থেকে এলো? বলো বলো বলো। এটা নিশ্চয়ই ওই স্টুপিড মেয়েটার।